সারাত বৃষ্টির পানির চাপে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার একটি কালভার্ট ভেঙে গেছে। এতে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে, অন্য পাশে ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহন। নগরী জলাবদ্ধতা নিরসন প্রকল্পে খাল বড় করা হলেও সংস্কারের অভাবে বৃষ্টি ভেঙে পড়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দ্রুত বৃষ্টি নির্মাণে 9 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বাবুন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রবেশ চক্রবর্তীর প্রতিবেদন। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। রাত থেকে টানা বৃষ্টির কারণে ভোরে পানির চাপে অক্সিজেন এলাকায় ভেঙে পড়ে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ 2 নম্বর গেট অক্সিজেন সড়কের কালভার্টটি ভেঙে একপাশে সড়ক 2 ভাগ হয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অন্য পাশে ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহন। এতে যানজটে ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রাম থেকে রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী যাত্রীরা। অনেকগুলো স্কুল কলেজ আছে, যার এমনি তো স্কুল কলেজ ছুটি হলে অনেক জাম থাকে। তার মধ্যে এখন যেহেতু 2 লাইনের রাস্তা, সেক্ষেত্রে যখন 1 লাইনে হয়ে গেছে যেটা এখন দুর্ভোগ তো অবশ্যই থাকবে। ব্রিজের উপর দিয়ে একটা ব্রিজটা করছে, এটা কোনো স্ট্রংলিভাবে করে নাই। যে ব্রিজটা নির্মাণ হয় সচরাচর যেভাবে হয় হার জায়গার মধ্যে, এভাবে জিনিসটা করা হয় নাই। বছর দেড়েক আগে কালভার্টে ফাটল তৈরি হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় এবার বৃষ্টির পানির চাপে এটি ভেঙে পড়ল বললেন এলাকার বাসিন্দারা। এই বিষয়টা অনেকদিন যাবৎ এরকমই আছে, কিন্তু গত রাত থেকে আজকে এটা বেশি হয়ে গেছে। ফটিকছড়ি বলেন, মানিকছড়ি বলেন, খাগড়াছড়ি বলেন, এইদিকে যা আছে সবগুলো এই রুট দিয়ে চলাফেরা করে। তা আমরা চাই, আমাদের একটা দাবি, আমাদের এই সড়কগুলো অতি দ্রুত সংস্কার করা হোক। এটা যত তাড়াতাড়ি সংস্কার করে যেন জনগণের দুর্ভোগ যেন লাঘব করার জন্য এটাই অনুরোধ, আমাদের এটাই দাবি। ধসে যাওয়া কালভার্ট দেখতে এসে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পে শীতল ঝর্ণা খালটি প্রশস্ত করা হলেও পর্যাপ্ত পানি প্রবাহের অবস্থায় না থাকায় বৃষ্টি ধসে পড়েছে। জনদুর্ভোগ যা একটু হতে পারে, কিন্তু ব্রিজটা আমরা একটু পার্মানেন্টলি করতে যাচ্ছি। আমাদের 9 কোটি টাকার এটা বাজেট আছে, ইনশাল্লাহ আমরা এটা করে দিব। এবং এটা 60 ফিটের একটা ব্রিজ, 20 ফিটের ব্রিজের জায়গায় আমরা 60 ফিট সেটা করে দিব। 80-র দশকে শীতল ঝর্ণা খালে ইটের গাঁথুনির উপর নির্মিত কালভার্টটির উপর যানবাহনের চাপ বৃদ্ধি, নতুন করে নির্মাণের ব্যবস্থা না নিয়ে কয়েক স্তরে কার্পেটিং করে বড় করায় এটি ভেঙে পড়েছে বলছেন বিশেষজ্ঞরা। পানির যে চাপটি ব্রিক ফাউন্ডেশনের ব্রিক সাপোর্টের পাশে মাটি সরে যায়। মাটি স্কোরিং হওয়ার পরে ব্রিকের নিচে তো আর কোনো সাপোর্ট নেই, তারপর সেটা সেটেল করার কারণ ফেল করার কারণে বৃষ্টি ধসে যায়। এদিকে বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 81 মিলিমিটার বৃষ্টিপাতে জলজটের কারণে দুর্ভোগে পড়েন নগরীর নিচু এলাকার মানুষ। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।